ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছে, মোর কানেক্টেড উইথ মেকিং ইনফারেন্সেস অ্যান্ড প্রেডিকশন অ্যাবাউট দ্য পপুলেশন বেসড অন এ স্যাম্পল ডেটা। অর্থাৎ তুমি যে পপুলেশন থেকে যে স্যাম্পল গুলোকে চুজ করলে, চুজ করার পরে তুমি তাদের কাছ থেকে যে ইনফরমেশন বা ডেটাগুলোকে কালেক্ট করলে, সেখান থেকে কি করবে, ইনফারেন্সেস বা প্রেডিকশন, কোনো একটা সিদ্ধান্ত নেবে। সিদ্ধান্ত কখন নেবে, যখন তোমার সেই ডেটাগুলোকে তুমি ক্যালকুলেট করবে, করে যখন তুমি রেজাল্ট বা কনক্লুশন যাবে, তখন তো ইনফারেন্সেস হবে বা প্রেডিক্ট করতে পারবে। তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করছে, মূলত রেজাল্ট এবং কনক্লুশন করবে, অন্যের সাথে অন্যের কম্পেয়ার করবে। আর কি করবে, এই যে দেখো পরের লাইনে লেখা আছে, when you want to find out the result, যখন তুমি রেজাল্ট খোঁজার চেষ্টা করছো, তখনই কিন্তু ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করবে। আর কি করবে, when have to test the hypothesis, this is most important, যখন তোমার গবেষণার মধ্যে হাইপোথিসিস থাকবে, হাইপোথিসিস যদি তোমার গবেষণা থাকে, তাহলে তোমায় কি করতে হবে, হাইপোথিসিস টেস্টিং করতে হবে। টেস্টিং করে তোমাকে দেখতে হবে যে নাল হাইপোথিসিস অ্যাকসেপ্টেড অর রিজেক্টেড। ক্লিয়ার? তাহলে না, যখন হাইপোথিসিস যদি টেস্ট করতে হয়, তখনই আমরা কি করব, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা ব্যবহার করব। এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি ইউজ বোথ এক্সপেরিমেন্টাল এন্ড নন এক্সপেরিমেন্টাল রিসার্চ বাট শুড হ্যাভ হাইপোথিসিস। ক্লিয়ার? তাহলে এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আমরা এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার নন এক্সপেরিমেন্টাল রিসার্চের ক্ষেত্রে ব্যবহার করতে পারি, বাট কন্ডিশন একটাই, যখন আমরা হাইপোথিসিস আমার গবেষণায় থাকবে, অর্থাৎ আমি ফাইন্ড আউট দ্য রেজাল্ট কনক্লুশন, কোন রেজাল্টকে তুমি ফাইন্ড আউট করতে চাইছো, তখন আমরা ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স ব্যবহার করব। এইবার ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, তাহলে ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কে আমরা কি, তাহলে দেখো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স কিন্তু কোনো রেজাল্ট ডিসকাশনে যায়নি, সে কিন্তু তার অ্যাজ ইট ইজ যে তুমি ডেটাগুলো পেয়েছো সেই ডেটাগুলোকে ডিসক্রাইব করেছে, সেই ডেটাগুলোকে রিপ্রেজেন্টেশন করেছে, এর বাইরে কিছু করেনি। কিন্তু বাট ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কি করবে, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তখনই হবে যখন তোমার রেজাল্টের মধ্যে হাইপোথিসিস থাকবে, এবং তুমি যখন হাইপোথিসিসকে টেস্ট করবে, তখন ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স তুমি ব্যবহার করবে। এইবার এই ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স আবার দুই প্রকার, কি কি, একটা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট আর একটা হচ্ছে নন প্যারামেট্রিক টেস্ট। তোমরা জানো প্যারামেট্রিক টেস্ট কখন হবে, যখন কোয়ান্টিটেটিভ তোমাদের ডেটা থাকবে, আর কোয়ালিটেটিভ ডেটা থাকলে কি হবে, নন প্যারামেট্রিক টেস্ট হবে। সিমিলার সেম অ্যাজ ইট ইজ, তোমাদের আগে ক্লাস হয়েছে, সেটা তোমরা দেখে নেবে। এইবার এই মূলত ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স এর মধ্যে যে যে টেস্ট গুলো মূলত আসে, সেটা আমরা কি বলেছিলাম, ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স কখন ব্যবহার করব, যখন আমরা হাইপোথিসিস টেস্ট করব, যখন আমরা হাইপোথিসিস টেস্ট করব। এই হাইপোথিসিস টেস্ট করার জন্য আমরা কি করি, বিভিন্ন প্রকার টি টেস্ট, অ্যানোভা, জেড টেস্ট, অ্যাঙ্কোভা ইত্যাদি ব্যবহার করি। সেই টেস্টগুলোর নাম আছে, এগুলো আমরা হচ্ছে প্যারামেট্রিক টেস্ট। নন প্যারামেট্রিক টেস্টের কি, এগুলোর অল্টারনেটিভ টেস্ট আমরা ব্যবহার করব। আর কি করে, এস্টিমেশন বের করি, এস্টিমেশন মিন্স রিগ্রেশন অ্যানালিসিস আমরা করি। এই হচ্ছে মূলত ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স। ক্লিয়ার? এইবার আমরা একটা ছোট্ট ডেফিনেশন মানে ডিফারেন্স, যদি ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই লাইক, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এই ধরনের আরও অসংখ্য ভিডিও পেতে।